আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব রাতের একটি সহজ পদ্ধতিতে ডিনার রেসিপি। রাতের ডিনার বানাতে কারো অসুবিধা হয়, সে কারণে আমরা চেষ্টা করেছি খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি আপনারা ডিনারের পাশাপাশি কিন্তু লাঞ্চ বক্সের মাধ্যমেও প্যাক করে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 5 পিস আলু, ওজন হিসাবে বলতে গেলে 500 গ্রাম। এবারে এই আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশও করে নিতে পারেন, কিন্তু ম্যাশ করার তুলনায় যদি গ্রেট করে নেন সেক্ষেত্রে দেখবেন আলুগুলো পারফেক্টলি স্মুথনেসভাবে পেয়ে যাবেন। আর হাতের মাধ্যমে করলে কিন্তু একটু দানা দানাও থেকে যেতে পারে, সে কারণে আমি রেকমেন্ডেড করব এভাবেই গ্রেট করে নেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। সমস্ত আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে, এই ধরুন হাফ চা চামচের মতো। দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কা। আচ্ছা, যদি ছোট বাচ্চার জন্য বানান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটি দেবার দরকার নেই। দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা, সব শেষে স্বাদ মতো নুন। এবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছুটা সুজি। আচ্ছা, এখানে বলে রাখছি আপনারা চাইলে কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি সুজি ব্যবহার করতে পারেন সেই সুজিটিকে আগে মিনিমাম 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। জল না দিয়ে প্রথমে একবার ভালো করে মেখে নিন। এখানে আর আমাদের কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না, যেহেতু সুজিগুলো আগে থেকেই ভিজিয়ে নিয়েছি, সে কারণে আপনারা যদি চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জলের প্রয়োজন হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন এই আলুর মাখাটাটিকে ঠিক কতটা নরম রাখতে হবে। আলু মাখাটি কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, ডাইরেক্টলি ভেজে নেব। এই আলু মাখার রুটিটি ভাজাটি কতটি সহজ দেখে নিন। এর জন্য কিছুই নয়, জাস্ট চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে, এই ধরুন 2 থেকে 2.5 চা চামচের মতো। আচ্ছা, আলুটিকে হাতে নেবার আগে একবার হাতটিকে জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। মধ্যে ভিজিয়ে নিলে কি হবে, আলুটিকে নেবার পর হাতের মাধ্যমে একটু গোল দলা বানিয়ে নেবেন, এতে কিন্তু আলুগুলো আর হাতের মধ্যে লেগে ধরবে না, আশা করি দেখে বুঝতেই পারছেন। এরপরে এই দলাটিকে তেলের মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের টেম্পারেচারটিকে অবশ্যই লো রাখবেন। এরপরে আস্তে আস্তে হাতের মাধ্যমে ঠেসে ঠেসে রুটির সাইজে নিয়ে আসবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন ঠিক কিরকম সাইজে নিয়ে আসতে হবে। ওটাটি এক পাশ হয়ে গেলে অপর প্রান্তে উল্টে দিন। দেখুন কালারটি কিন্তু ঠিক এরকম একটু লাল লালই আসবে। আশা করি শব্দটি শুনে বুঝতেই পারলেন ঠিক কতটা ক্রিসপিনেস হয়েছে। প্রত্যেকে দিয়ে দেবো সামান্য একটু বাটার। আপনারা চাইলে কিন্তু বাটার নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আলুর পরোটাটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটি আলুর পরোটা ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখছি আপনাদের ভিডিওগুলো দেখার সময় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে সমস্ত উপকরণগুলো লিখে দেওয়া হয়ে থাকে, আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।